আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ভারত এর মধ্যে না ঢুকেও গেম চেঞ্জার হিসাবে ভারতকে দেখা যাচ্ছে। দেখুন ও শুনুন সুবীর কি বলছে। ইরানের কাছে এমন চাবিকাঠি আছে যা গোটা বিশ্বের অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে। গোটা বিশ্বকেই ইরান সেটা বোঝাতে চাইছে। শুধু বোঝাতেই চাইছে না, ইরান সে পথেই হাঁটছে। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের সঙ্গে কথা বলে এমন জিওপলিটিক্সের রাজনীতি করেছে, ভারতের 28টি তেল ভর্তি জাহাজ হরমুজ প্রণালীতে আটকে ছিল। ওই জলপথ দিয়ে ভারতের জাহাজগুলো যাতে আসতে পারে তার পারমিশন ইরান দিয়েছে। এতদিন পর্যন্ত আমেরিকা সবাইকে জানাতো তারাই সমুদ্রের বাদশা। রাশিয়া ও চীন দূর থেকে সমস্ত কিছু ফলো করছিল। এই হরমুজ প্রণালীর সমস্ত কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। তার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুল করবেন না, তা না হলে আপনাদের প্রিয়জনেরা এইরকম ভিডিও থেকে বঞ্চিত থাকবে। আসুন সংবাদে ফিরে আসি। আমেরিকার সমস্ত অহংকার এই জলপথে এসে চূর্ণ হয়ে গেছে। এই জলপথ দিয়ে কোটি কোটি ব্যারেল তেলের জাহাজ যাওয়া আসা করে। এই মুহূর্তে 1000টি তেল ভর্তি জাহাজ ও গ্যাসের ট্যাঙ্কার আটকে আছে। এটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার নয়। এই রাস্তা বন্ধ থাকলে সমস্ত দেশের গাড়ির তেল ও রান্নার গ্যাসের আকাল দেখা দেবে। ইরান এখানেই নিজেদের বুদ্ধির প্রয়োগ করেছে। ইরান খুব ভালো করেই জানে খোলা সমুদ্রে আমেরিকার এয়ারক্রাফট জাহাজের সঙ্গে তারা এতে উঠতে পারবে না। ইরান ছোট ছোট মাইন বোট তৈরি করেছে। এই বোটগুলোকে কোনো র্যাডার ধরতেই পারবে না। এই মাইনগুলোকে জলের 50 মিটার নিচে রেখে দেওয়া হয়। এই জলপথ দিয়ে যদি কোনো বড় জাহাজ আসে তাহলে এই মাইনের বিস্ফোরণে সেই জাহাজ সোয়াহা হয়ে যাবে। সেই ভয়ে আমেরিকা এখানে ঢুকতে পারছে না। ইরান প্রচুর পরিমাণে ছোট ছোট মাছ ধরার বোট তৈরি করেছে। এই ছোট ছোট বোটগুলোর মধ্যে এমন বারুদ রাখা আছে যা কারোর ধর্তব্যের মধ্যেই নেই। এরা কোনো বড় জাহাজকে একসাথে অ্যাটাক করে। এছাড়াও ইরান আকাশপথে ছোট ছোট ড্রোন ছেড়ে দেয়। এরা সেই যুদ্ধ জাহাজকে অ্যাটাক করে এবং ধ্বংস করে দেয়। বিশ্বের সমস্ত দেশ ভাবছিল এখন তেলের কি হবে। সেখানেই ভারতের উদয় হয়। ভারত তখন দেখিয়ে দেয় আসল শক্তি অস্ত্রের মধ্যে নেই। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হয়। ভারতের প্রধানমন্ত্রী ও ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর মিলে এমন কূটনৈতিক চাল চলে দিয়েছে যেটা সারা বিশ্ব দেখছে। এই সময় ভারতের যুদ্ধ জাহাজ হরমুজ প্রণালীর সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলে, এটা কোনো ফাঁকা আওয়াজ নয়। ভারত ইরানের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে একদিনে নয়, কয়েক দশক ধরে। এই জায়গায় আমেরিকার কোনো জাহাজকে দেখলেই ইরানের মিসাইল রেডি হয়ে যায়। সেখানে ভারতের তিরঙ্গা লাগানো জাহাজ নিশ্চিন্তে পাড়ি দিতে পারে। ভারতীয় নৌসেনা সবথেকে আধুনিক মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস সুরাতকে ওমানের জলসীমার পাশে দাঁড় করিয়ে দেয়। এর মধ্যে লং রেঞ্জের এয়ার সারফেস মিসাইল রয়েছে এবং অত্যাধুনিক র্যাডার লাগানো রয়েছে যা বহু দূর থেকে শত্রুকে চিনে ফেলতে পারে। আইএনএস শিবালিক ও নন্দার মতন যুদ্ধ জাহাজ আমাদের তেল ভর্তি জাহাজ ও গ্যাস ভর্তি ট্যাঙ্কারগুলোকে কর্ডন করে নিয়ে আসে। এবার ভেবে দেখুন, যেখানে 1000 তেল ভর্তি জাহাজ আটকে আছে, চারদিকে ভয়ের বাতাবরণ তৈরি হয়ে আছে, সমস্ত নাবিকরা জীবনের ভয়ে কাঁপছে, তার মাঝখান থেকে ভারতের 28টি তেল ভর্তি জাহাজকে ভারত কর্ডন করে নিয়ে আসে। সবাই শুধু সেটা তাকিয়েই দেখে। এটা শুধু রেস্কিউ অপারেশনই নয়, এটা 2026-এর নতুন ভারত। কারোর ভরসায় থাকে না, নিজের ভরসায় চলে। এবার আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন, তাহলে আমরা উজ্জীবিত হব। আর জয় হিন্দ অবশ্যই লিখবেন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।